আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি ইলেকট্রিকের যে স্টিল বোর্ড মানে হাউস ওয়ারিং এর যে প্রথম ধাপগুলা সেই প্রথম ধাপের যে ইলেকট্রিক স্টিল বোর্ড স্থাপন করতে হয় সেই ইলেকট্রিক স্টিল বোর্ড স্থাপন করে দেখাবো যে কিভাবে আপনারা সুন্দরভাবে ইলেকট্রিক স্টিল বোর্ড স্থাপন করতে পারেন। গ্রুপ কাটতে হয়, গ্রুপ কাটার পরে এইখানে স্থাপন করার জন্য এটা স্প্লিন্টার লেভেল দিয়ে কাজটা করলে ভালো হয়। স্প্লিন্টার লেভেল মানে আঁকা বাঁকা যাতে না হয়, তো সেই ক্ষেত্রে স্প্লিন্টার লেভেল দিলে ভালো হয়। আর যদি স্প্লিন্টার লেভেল যদি না থাকে তাহলে যে কাজটা করতে হবে, তাহলে মনে করেন এইভাবে স্থাপন করে এরপরে আপনি পেছনে যাবেন, পেছনে গিয়ে কোনো প্রকার সোজা বাঁকা আছে কিনা, যদি সোজা বাঁকা থাকে তাহলে এটাকে আপনি সোজা করে নেবেন, যাতে চোখের যে আন্দাজটা আছে এটা 100% কাজে লাগাবেন। আর ইলেকট্রিক বোর্ড স্থাপন করা হয় বিশেষ করে দুইটি নিয়মে। আমরা জানি যে দুইটি নিয়মে ইলেকট্রিক বোর্ডগুলো স্থাপন করতে হয়। তো প্রথমটা হচ্ছে প্লাস্টারের আগে, এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা কিন্তু প্লাস্টার এখনো করা হয়নি। আর দ্বিতীয়টা হচ্ছে প্লাস্টারের পরে 5 টাইপ লাগাই রাখলেন, প্লাস্টারের পরে সুইচ বোর্ডটি লাগাইলেন। তো প্লাস্টারের পরে লাগাইলে একটা অসুবিধা আছে, প্লাস্টারের আগে লাগাইলেও আরেকটা অসুবিধা আছে। তো প্লাস্টারের পরে লাগাইলে যে অসুবিধাটা হয় সেটা এখন উল্লেখ করার চেষ্টা করব। প্লাস্টারের পরে লাগাইলে আপনি যে এই যে ছিদ্র আছে সেই ছিদ্রর সাথে যে পাইপটি এখানে দেওয়া থাকবে সেই পাইপটি তখন আর অ্যাডজাস্ট হয় না, সেই ক্ষেত্রে আপনার সুইচ বোর্ডটাকে কেটে সেইভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে। আর এখন যদি আপনি লাগান, তাছাড়া এই যে আমাদের ওয়ালটা আছে, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন যে ওয়ালটা আছে সেই ওয়ালটার উঁচা নিচা থাকে। তো উঁচা নিচা থাকলে তখন আপনার এই সুইচ বোর্ডটা হয়তো বেরিয়ে যায়, না হয় ডিপ হয়ে যায় আপনার পরবর্তীতে লাগাইলে। আর আর আপনি যদি মনে করেন যে আমি পাইপ আর সুইচ বোর্ড একসাথে লাগাবো, তো সেটাও সম্ভব না। কিভাবে? তো এখানে আপনি যদি সুইচ বোর্ডটাকে লেবেল করেন, মানে কাইট বাক সোজা করার জন্য লেবেল করেন, তার জন্য সুইচ বোর্ডটা আগে জাম দিতে হবে। যে মনে করেন সিমেন্ট বালু দিয়ে আগে জাম দিলেন, জাম দেওয়ার পরবর্তীতে আগের দিন জাম দিয়ে রাখলেন, পরের দিন আপনি কনসিলটা কেটে পাইপটা দিলেন। তার জন্য যে এইখানে যে উঁচা নেচা ওয়াল অনেক সময় উঁচা নেচা থাকে, তো পাইপটা লাগাইলে অনেক সময় এদিকে বের হয়ে থাকে, তো সাথে সাথে লাগাইলে পাইপে অনেক সময় বাইরে বের করে দেয়, মানে ঠিকভাবে এই পাইপে আর এই ছিদ্রে মিলে না, পাইপটায় আর এই ছিদ্রে অনেক সময় মিলে না, যার জন্য এটা হয়। তো এই স্টিল বোর্ডটা দেখেন এটার লেভেলে হয়ে গেছে। এইখানে স্টিল বোর্ড ইনস্টল করার আগে আপনার যেদিকে পাইপটা হবে সেই দিকের যে ইয়াটা আছে, এই যে মানে জয়েন্ট আছে বা পয়সার মতো আছে, এটা খুলতে হবে। যদিও না খুলেন এটা সোজাভাবে দিবেন, পরবর্তীতে এটাকে খুলতে পারেন। আর সাথে সাথেও এটা খুলে ফেলতে পারেন, এরকম প্লাস দিয়ে ঘষা দিলেই এটা কিন্তু খুলে যায়। এই যে প্লাস দিয়ে ঘষা দিচ্ছি, এটা খুলে গেছে। এই যে এই পাশে, কারণ আমার এখানে দুইটি ছিদ্রি, এই পাশে একটা এই পাশে একটা পাইপ উপর দিয়ে যাবে, একটা পাইপ নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডের যে ইলেকট্রিক ওয়ারিংটা, এটারও একটা গুরুত্ব আছে। এর পরবর্তীতে আমি এই যে ভিডিওটা করব সেই পরবর্তীতে এই যে আন্ডারগ্রাউন্ড যে পাইপটা কেন দিতে হয় সেই বিষয়টা নিয়ে উল্লেখ করব। যেহেতু আজকে আমরা সুইচ বোর্ডের ভিডিও করতেছি, সেই সুইচ বোর্ডটা, তো সুইচ বোর্ডটার জন্য আমরা এক পাশে একটি ফুটা রয়েছে, এক পাশে 3টি ছিদ্র রয়েছে। তো আমরা এই যে একটা ফুটা আছে এটা আপনার উপরেও নিচে দিতে পারি। বিশেষ করে এই উপরে যে নিচের যে ছিদ্রগুলো আছে, যে 3টা যে ছিদ্র আছে এইটাই মূলত উপরে থাকবে, আর যেটা একটা ফুটা আছে এটা নিচে থাকবে। আমরা কিন্তু যেহেতু আমাদের উপর দিয়ে একটা পাইপে আসবে, তাহলে 1 ফুটাটা উপরে দিছি, আর এই যে 3 ফুটা যে আছে এটা নিচে দিছি। কেন এই এই 1 ফুটা নিচে দেওয়া লাগে? এটা হচ্ছে কি, অনেক সময় এই যে রুমের ওয়ারিং এর যে গ্রুপটা কাটা হয় এইটা একটা আসে, আবার মেইন লাইনের জন্য আলাদা একটা পাইপ আসে। যেমন এটা দিয়ে আসছে রুমের মেইন লাইনের পাইপ, আবার এইটা দিয়ে বা এই ফুটা দিয়ে আসছে রুমের যে ওয়ারিং এর পাইপ। তো তার জন্য কিন্তু এই ফুটাগুলো লাগে। যেহেতু আমাদের উপর দিয়ে একটা পাইপে আসবে, তার জন্য কিন্তু আমরা এই আর 2টা ফুটা দিচ্ছি না, তার জন্য একটা দিচ্ছি। প্রথমে
এটাকে লাগানোর আগে যে কাজটা করতে হবে সেই এ টু জেড কাজটা আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে দেখাই। আর একটা বিষয় হচ্ছে প্লাস্টারের আগে যদি আপনি লাগান তো এটার মধ্যে কাগজ দিয়ে রাখতে হবে যাতে সিমেন্ট বালু ভিতরে গিয়ে এটাকে নষ্ট না করে ফেলে। এইটা যে ভিতরে যে বালুগুলো আছে এই যে বালুগুলা লাগানোর আগে একটু একটু হলেও পানি দেওয়া লাগে আর কি। ইয়া দিয়ে দিবেন, মগ দিয়ে দিবেন। আমার ইমার্জেন্সি তো মগটা আনি নাই, হাত দিয়ে দিতাছি। তো এভাবে একটু পানি দিয়ে দিবেন। আর ওয়ালটা অবশ্যই ভিজা, কিন্তু আমি যে গ্রুপ কাটছি সেই ক্ষেত্রে আমার এটার মানে এটার ভিতরে বালু পড়ছে আর কি। যে সিমেন্ট দিতে হবে। আপনারা দেখেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা সুইচবোর্ডটার নিচে যাতে সিমেন্ট থাকে মানে ভালোভাবে আটকে, তার জন্য পরিমাণ মতো আমাদের সিমেন্ট দিতে হবে। তো দেওয়ার পরে আমরা এটাকে লাগাবো। লাগানোর পরে যে কাজটা করব সেটা আমাদের যে প্লাস আছে বা হাতুড়ি আছে এটাকে সোজা না বেঁকা এটা জিনিসটা দেখার পরে আমাদের এই যে হাতুড়ি আছে এই হাতুড়ি দিয়ে এটাকে টাক মারতে হবে যাতে এটা সঠিক নিয়মে যে বসে। এই যে আমাদের এটা লাগাইছি, এখন যে কাজটা করতে হবে এটা কিন্তু আবার মনে রাখতে হবে এটা আপনার ইট থেকে প্রায় হাফ সেন্টিমিটার উপরে থাকবে। ইট থেকে এটা হাফ সেন্টিমিটার বা 0.1 সেন্টিমিটার এটা বের হয়ে থাকবে, সামনের দিকে থাকবে আর কি ওইটা। তো জানি না অন্যান্য রাষ্ট্রে বা আমার পাশের দেশ ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়াতে যারা রয়েছেন একটু কমেন্টস করবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন যে আপনারা আবার কিভাবে লাগান আর কি। তো আমরা তো এইটার বিষয়ে অতটা পারদর্শী না, হাত দিয়ে একটু লাগাই দিই। আপনারা একটু কমেন্টস করবেন যে আপনারা আবার আসলে কেমনে লাগান, কারণ আমাদের কাজ আর বহির্বিশ্বের কাজ কিন্তু এক না, একটু 19-20 তো হবেই। বাস আমাদের এটা স্থাপন করা শেষ হয়েছে। এখন ভিতরে যে মশলাগুলি আছে বা সিমেন্ট বালু আছে এগুলো ফেলে দিলাম, হয়ে গেছে। এখন যে প্লাস্টার মিস্ত্রি প্লাস্টার করবে আর এটার মধ্যে কাগজ দিয়ে দিতে হবে যাতে আর অবাঞ্ছিত যে কাগজগুলা ময়লাগুলি এর ভিতরে আর প্রবেশ না করে। মানে উপর দিয়ে করুক, ভিতরে একটু কাগজ দিয়ে দিলে মানে এখান থেকে যেটা অতিরিক্ত যে ময়লাটা আছে এটা প্রবেশ করলেও কাগজটার উপরে থাকবে, বেরিয়ে চলে আসবে। বাস এতটা আরেকটু ভরিয়ে দিবেন আর কি। আমি দিচ্ছি পরবর্তীতে ভিডিও শেষে আমরা ওই জিনিসটা আরেকটু দিয়ে দেব, আপনারা আরেকটু দিবেন। তা আমি একটু কম দিচ্ছি তাড়াতাড়ি লাগানোর জন্য। সুইচবোর্ডটি ইট থেকে আমাদের এতটুকু উপরে আছে, এই যে এতটুকু উপরে আছে, মানে 1 সেন্টিমিটারের চেয়ে একটু কম, মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 200টা। এখন আমরা এই ত্রিগ্যাং লাগাইছি আর এটা লাগানোর পরে পেছনে চলে আসবেন। পেছনে চলে আসে যদি মনে করেন যে এটা একটু বাঁকা হয়েছে তাহলে সোজা করে দিবেন, সবচেয়ে ভালো হয়। এখানে স্প্রিন্টার লেভেল বা ওয়াটার লেভেল যেটা আমরা বলি এই ওয়াটার লেভেল দিয়ে লাগাইলে ভালো হয়। তো এরপরে দেখি আমরা ওয়ান গ্যাং সুইচবোর্ডটা আমরা ইনস্টল করার জন্য চেষ্টা করবি। কাটতে দাও। হ্যাঁ রেকর্ড। আমরা আগের যে গ্যাং লাগাইছি এটা 1 গ্যাং সুইচবোর্ড। এইখানে হয়তো টিভি টুবি বা অন্যান্য যে পাওয়ার পয়েন্ট আছে সেগুলো, ফ্রিজের পয়েন্টটাও এই লেভেলেও দিতে পারেন 5-50 ইঞ্চি উপরে, কারণ ফ্রিজটা যেটা খাড়া এটা 5-50 ইঞ্চি উপরেও দিতে পারেন। তাছাড়া নিচের ফিনিশিং ফ্লোর থেকে আপনার 1.5 ফুট উপরেও দিতে পারেন। তো দুইটাকেই ব্যবহার করতে পারেন, আর এইটাই সবচেয়ে ভালো, কারণ উপরে দিলেন মানে অন্যান্য পয়েন্টের টিভি হিসেবে ব্যবহার করবো বা অন্যান্য পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো, আর ফ্রিজও ব্যবহার করতে পারবো। তো এইখানে মূলত হয়েছে কি এই যে আন্ডারগ্রাউন্ড লাইন,
এই লাইনটার বিষয়ে আবার আমরা অন্য একটা ভিডিও করব। এই পাশে গেছে আবার এই পাশে গেছে, তার জন্য এইখানে যে দুইটা সাইড আছে, এই দুইটা সাইড আপনাদের খুলতে হবে। এই যে একটা এভাবে টিপ দিলেই খুলে যায়। পরে এরকম ফেলাসটাকে ধরে, এই যে ফেলাসটারে, এই যে ফেলাস আছে না, ফেলাসটারে ধরিয়ে পরে এভাবে মুচড়া দিলেই খুলে গেছে। তো আমাদের এটা নিচে দিলাম, আরেকটা দিব, আরেকটা দিব আমাদের এই পাশ থেকে। এভাবে ঠেলা দিলে, হাত দিয়ে ঠেলা দিলে, দেওয়ার পরে এই যে প্লাস আছে, প্লাস দিয়ে এইভাবে ধরে ধরে এভাবে মুচড়া দিলে এটা খুলে যায়। তো আমরা এটাকে প্রথমে আমাদের এই জিনিসটা ইয়ে করতেছি। আমি আরো একটা খুলে দেখাই, এই যে যদি না দেখে থাকেন, এই যে খুলে যায়, এগুলা বড়টা আছে, খুলে যাবে। তো এইটাও এই যে দেখেন, ইট থেকে আমাদের সুইচ বোর্ডটি একটু উপরে আছে, এই যে ইট থেকে সুইচ বোর্ডটি একটু উপরে আছে। প্লাস্টারটা যখন করবে যাতে ইটের লেভেলে হয়, তার জন্য 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ একটু উপরে রাখতে হবে। সর্বপ্রথমে যেটা আসছিল, ওই যে আগের মতন একটু পানি দেওয়ার প্রয়োজন, পানি মগ দিয়ে দেওয়া লাগে। এই মুহূর্তে মগ নাই, মগ আছে ওই যে পাশের যে ওনারা কাজ করতেছে। তো এটার যেহেতু বেশি লাগতেছে না, তার জন্য বেশি দিলাম না, যতটুকু নিচে লাগে ততটুকু দেওয়ার প্রয়োজন। বেশি দিলে এই বোর্ডটা বেশি জায়গা থাকবে। তো এটা আপনার ক্যামেরার যে অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে হয়তো আমরা ক্যামেরাটা কিন্তু এক সাইড থেকে ধরছি, না হয় ডাইরেক্ট সরাসরি ধরলে তো আমার জন্য দেখা যাবে না। তার জন্য কিন্তু ক্যামেরাটা এমনি বেঁকা দেখা গেলেও আসলে জিনিসটা কিন্তু সোজা। তো এটাকে লাগিয়ে দিলাম। আর এই যে পাইপটা দেওয়ার জন্য, এটা আগামী কালকে দেখবেন এটা শক্ত হয়ে যাবে। এরপরে এখানে ওয়ারিং এর যে পাইপটা আছে সেটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর এটা মুইছা ভিতরের যে ময়লাটা আছে, অনাকাঙ্ক্ষিত ময়লাটা, এটা চলে যায়। চলে গেলে পারলে এইভাবে মুছে দিবেন, মুছে দিয়ে যাতে এটার সেদা ব্যথাটা একটু কম থাকে। কারণ এগুলো তো কাদা মাড়ি, বলতে গেলেই যে মনে কাদা দিয়া লাগাইলে তো একটু ভরবই। লাগানোর সময় যদি এটা ফালায় পরিষ্কার করে দেন, পরিষ্কার করার পরে এই যে একটু কাগজ দিয়ে দিবেন। এখন যতই ময়লা এর ভিতরে ঢুকুক, এতটা ময়লা আর এর পেছনের যে তলাটা আছে সেটার মধ্যে ইয়া করতে পারবে না। এখন আমাদের 3 গ্যাং লাগাইছি, 1 গ্যাং লাগাইছি। এরপরে এই দেখেন, আপনারা লক্ষ্য করেন, আমি যে জিনিসটা দেখাইতেছি, এই যে এটা কিন্তু এই যে সুইচ বোর্ডটা কিন্তু আপনার এই যে 1/4 উপরে, 1/4 2 সুতা, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ ইটের চেয়ে উপরে। এখন আমাদের একটা 2 গ্যাং লাগাইতে হবে। 2 গ্যাং লাগানোর জন্য আমরা অল্প অল্প একটু পানি দেই। তো এই বেশি ওয়াল যদি শুকনো থাকে, ভিডিওটা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। বেশিও এখন তো পানি দিবে নেই, যদি বেশি এইরকম ভাবে শুকনা থাকে, এটা মুরমুরিয়া শুকনা, মানে করকরা শুকনা যেটা কয়, তাহলে আপনি পরের দিনও এসে পানি দিতে হবে। মিনিমাম 2-3 দিন দিবেন পানি দিন। পানি দিলাম। এই যে এই জিনিসটা নিচে রাখবেন, এই যে এই জিনিসটা সুইচ বোর্ডের নিচে থাকবে, ঠিক আছে, যাতে ওই এখান থেকে যে মশলাটা পড়ে সেটা যেন ফ্লোরে না পড়ে, এটার মধ্যে পড়ে। এটাকে লাগানোর আগে পরিমাণ মতো দিতে হবে, বেশি দিয়ে দিলে এখান থেকে খুলে নিয়ে আসতে হবে। দিলাম। এখন ওইটার
এই পাশ থেকে কাটার উপর দিয়ে পাইপ আসবে একটা, এই পাশে একটা গেছে অলরেডি। এখানে আমরা এটার একটা ঠেলা দেওয়ার চেষ্টা করি, হালকা একটু ঠেলা দিলাম, প্লাস্টার দিয়ে মুচড়া দিলাম, কারবার শেষ। উপর দিয়ে এটাতে বাড়ি দিলাম, প্লাস্টার দিয়ে মুচড়া দিলাম, শেষ, খুলে গেল। মানে এটা এভাবে দিয়ে আমাদের হাতুড়ি থেরাপিটা কোথায় গেছে? আচ্ছা, হাতুড়ি থেরাপি পরেই আনি, এই সেমি থেরাপিটা মারি। এই যে অতিরিক্ত মালটা দেওয়ার কারণে, হ্যাঁ দেখেন মালটা গিয়া ওই যে ভালোভাবে মিশছে। হ্যাঁ, এই যে স্ক্রু ফুটাগুলো আমার লেভেল আছে, ঠিক আছে, এই যে দেখেন লেভেল আছে। তো এইগুলা কাজ স্প্রিন্টার লেভেল যদি এখানে লাগান তো বোর্ডটা বেঁকা, তাহলে স্প্রিন্টার লেভেলে যদি বোর্ড বেঁকা থাকে তাইলে ওই আপনার পরবর্তীতে সুইচবোর্ডের নাট লাগাইলে পরে সুইচবোর্ডটা বেঁকা হবে। আসলে মূলত কিন্তু এই যে স্ক্রুগুলা এগুলা সোজা করে লাগাতে হবে, যে এখানে স্ক্রু ফুটাগুলা। আর এই সুইচবোর্ড গুলো তো বেঙ্গলি, বাংলাদেশের যে সুইচবোর্ড আছে সেই সুইচবোর্ড তো বাংলাদেশের মতনই হবে। এগুলো তো এত উন্নত সুইচবোর্ড হয় না, এগুলোর আগা গোড়া চিকন, আগা মোটা থাকে। আর অন্যান্য দেশের যে চাইনিজ যে স্টিল বোর্ড গুলো আছে সেইগুলো কিন্তু আপনার স্পিড লেভেল দিয়ে আপনার ওইগুলা মিলাইতে পারবেন, কারণ ওইগুলা তো মানে গোড়া চিকন আর আগা মোটা না। আর আমাদের যে বেঙ্গলি দেশের যে স্টিল বোর্ড, এই স্টিল বোর্ডের টেকনোলজি বেশি ভালো না, বুঝছেন। এই যে লাগাইছি, মূলত লাগানোর পরে আপনি এই জিনিসটা দেখবেন যে আসলে উঁচা নিচাটা ঠিকঠাক আছে কিনা, মানে এই যে স্ক্রু উঁচা নিচাটা ঠিক আছে কিনা। আর এখানে যে অতিরিক্ত যে ময়লাটা আছে এটা ফালাই দেওয়ার লাগবো, না দিলে এটা শুকনো হইয়া এটা ভবিষ্যতে গিয়া আর হালকা একটু থাকলে পরে এই যে চেনিতে ঘষা দিলে শুকায় গেলে উঠে যাইব। তো এখানে কিন্তু আবার এই যে কাগজ থেরাপি যেটা বলা হয়, এই থেরাপিও ইউজ করবেন। কাগজ থেরাপি দিয়ে ভরে দিবেন। আমার এটা একটু শর্ট দিছি, যা পাইছি তা দিছি, পরবর্তীতে আমি ভিডিওটা শেষে একটু সুন্দর করে দিব আর কি। এই যে কাগজ থেরাপিটা দিলে সিমেন্ট বালু যাই ফেরুক না ফেরুক তো মিলবো না। এরপরও তো বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আজকে লাগাইছি সুইচ বোর্ড, আজকে সুইচ বোর্ড লাগাইছি। সুইচ বোর্ড লাগানোর পরে আমরা এই যে ফ্লোর দিয়ে কিভাবে ইলেকট্রিক তার নেওয়া যায় খুব সঠিকভাবে এই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা। ওই এর পরবর্তীতে ওই পাইপগুলো যখন লাগাবো, ওই যে আগে প্রথম সুইচ বোর্ডটা দেখছেন, তো তখন আপনারা হয়তো এই জিনিসটা ভালোভাবে ফলো করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ফলো রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইলেকট্রিক কাজ শিক্ষা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো এই পেজেই আমার অ্যাবাউট সেকশনে নাম্বার দেওয়া আছে। আর ইউটিউবে যে এখানে আপনি ভিডিও দেখবেন সেখানে হচ্ছে ইলেকট্রিক বিডি ইউটিউব চ্যানেল, সেখানেও আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না, যেন আপনাদের কি ধরনের কাজ দেখতে মন চায়। তো এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের অনুরোধের ভিডিও। এরপরে প্লট দিয়ে তার নেওয়ার জন্য ভিডিওটা তৈরি করব। সেখানে হচ্ছে ইন্টারনেটের লাইন থাকে বা আদার্স লাইন থাকে, সোলারের লাইন থাকে, বা মাইক টাইক আবিজাবি যে কাজ কাম করলে যে অনেক সময় সাউন্ড সিস্টেমের লাইনও আমরা ইলেকট্রিশিয়ানরা টেনে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক ওয়ারিং এর যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ছাড়াও আমাদের অন্য দিক দিয়ে আমাদের তারগুলো শিফট করতে হয়, তার জন্য এই পরবর্তীতে ভিডিওটা করব। আর সেই ভিডিওটা করার পরে যে আসলে যে আমি এর আগে ভিডিওটা করছিলাম যে এখন যে কি ধরনের পারফরমেন্স, সেই জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন আমরা আজকে বিদায় নিয়ে যাই, পরবর্তীতে আমরা আগামীকালকেই সেই ভিডিওটা ধারণ করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে যারা দেখতে আছেন এরা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে আমার সবগুলো ভিডিওই আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।